ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের উদ্যোগে এবং দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কুলতলি মিলন তীর্থ সোসাইটির ব্যবস্থাপনায় আজ জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল। এদিন সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জেলায় ১৯ থেকে ২৩ বছর বয়সী কয়েক হাজার চাকরি প্রার্থী যুবক যুবতী এই জব ফেয়ারে হাজির হয়ে নাম নথিভুক্ত করেন। এদিন দেশের ২২টিরও বেশি নামী সংস্থা ইন্টারভিউয়ের মাধ্যমে ১,০০০ জনকে নির্বাচিত করে তাদেরকে চাকরির অফার লেটার দেওয়া হয়। এ ব্যাপারে বিস্তারিত জানালেন উদ্যোক্তারা। আজকে যে জব ফেয়ারটা ইন পার্টিকুলারলি আমরা করছি সেটা হচ্ছে যে যারা গ্র্যাজুয়েট মানে শুধু ইঞ্জিনিয়ারিংই নয়, নন ইঞ্জিনিয়ার্স এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এই তিনটে ক্যাটাগরি যেটা আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, তার আন্ডারে এদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এবং এই জব তারপরে পরবর্তী সাবসিকুয়েন্টলি জব পাওয়ার এই সুযোগটা আমরা করে দেওয়ার চেষ্টা করছি। আর কি হাজার ক্যান্ডিডেট, মানে এই যে তিনটে ক্যাটাগরি বললাম, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটা, ডিগ্রি ইঞ্জিনিয়ার্স এনি ক্যাটাগরি এবং নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ ইত্যাদি, এদের জন্য এই সুযোগটা দেওয়া আছে। সবথেকে খুশির খবর যে আজকের অনেকগুলি কোম্পানি তাদের যে শর্ট লিস্ট সিলেকশন যে লিস্ট, সেই লিস্ট তালিকা আজকে টাঙিয়ে দেবে। তো এটা আমাদের কাছে বড় পাওনা। সুন্দরবনের স্বাধীনতার পরে এই ধরনের ইতিহাস হয়নি, এটা একটি নতুন ইতিহাস হলো। এদিনে জব ফেয়ার থেকে নির্বাচিত চাকরি প্রার্থীরা জানালেন অফার লেটার পেয়ে তারা খুব খুশি। আমি সুন্দরবনের ছেলে, আমার বাড়ি সুন্দরবন ঝড়খালি। অফার লেটার পেয়েছি, ওখানে সিলেকশন হয়েছি। আমি এটা সিলেকশন পেয়ে আমি খুব খুশি হয়েছি। মানে মেলা আমরা আরও চাই, আরও এরকম বিভিন্ন কোম্পানি থেকে আসুক, আমাদের আরও হেল্প হয়। আমাদের এটা হেল্প হলে খুব ভালো হয়। আমরা এরকম অনেকে আছি জবলেস, আমাদের এই জবের মাধ্যমে আমাদের যদি কিছু মানে ফ্যামিলিতে যদি সাপোর্ট করতে পারি আমরা খুব খুশি হব।